আজকে আমরা ডুব দেব এক অভিশপ্ত হিরোর গল্পে, যার নাম গোস্ট রাইডার, এক জ্বলন্ত আত্মার কাহিনী। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। একজন মানুষ ঠিক কিসের জন্য নিজের আত্মাকে বিক্রি করে দিতে পারে? এটা কিন্তু শুধু একটা প্রশ্ন না, এটা হলো আত্মত্যাগ আর চরম হতাশার এক গভীর মরাল কনফ্লিক্ট। তো আমাদের গল্পের নায়ক হলো জনি ব্লেজ। সে একজন তরুণ স্টান্ট সাইক্লিস্ট, কিন্তু একদিন সে তার বাবাকে নিয়ে এমন একটা খবর পেল যা তার পুরো পৃথিবীটাই নাড়িয়ে দিল। শুরুটা হয়েছিল একটা ভয়ঙ্কর খবর দিয়ে। জানা গেল জনির বাবার টার্মিনাল ক্যান্সার, আর ঠিক যখন সে একদম দিশেহারা, তখন এক রহস্যময় আগন্তুক হাজির হল। সে একটা অফার দিল, জনির বাবার জীবন বাঁচানোর বদলে সে চায় জনির আত্মা। জনি রাজি হয়ে গেল। আর কি আশ্চর্য, তার বাবার ক্যান্সার একেবারে সেরে গেল। কিন্তু শয়তানের চাল বোঝা কি এতই সোজা? ঠিক তার পরের দিনই একটা স্টান্ট অ্যাক্সিডেন্টে জনির বাবা মারা গেলেন। তখন শয়তান এসে জনিকে মনে করিয়ে দিল, চুক্তিটা তো ছিল ক্যান্সারের জন্য, তাই না? অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, মৃত্যুকে তো আর কেউ আটকাতে পারে না। কি সাংঘাতিক এক ফাঁদ! শয়তান বুঝিয়ে দিল জনি এখন পুরোপুরি তার নিয়ন্ত্রণে। আর তার ভালোবাসার মানুষ রক্সেনকে অভিশাপ থেকে বাঁচাতে জনিকে সবকিছু ছেড়ে চলে যেতে হলো। এরপর কেটে গেল অনেকগুলো বছর। জনি তখন দুনিয়া কাঁপানো এক স্ট্যান্টম্যান, সবাই তাকে এক নামে চেনে। কিন্তু ঠিক তখনই, যখন সবকিছু একটু স্বাভাবিক মনে হচ্ছিল, শয়তান ফিরে এলো, এবার তার অভিশাপটা কার্যকর করার জন্য। আর সাথে সাথে শুরু হলো সেই ভয়ঙ্কর রূপান্তর। জনির শরীরে চামড়া পুড়ে যেতে শুরু করল, মাংস গলে গিয়ে ভেতর থেকে বেরিয়ে এলো একটা জ্বলন্ত কঙ্কাল। আর সব শেষে সেই কঙ্কালের ভেতর থেকে জ্বলে উঠল নরকের আগুন। জন্ম হল প্রতিশোধের এক নতুন প্রতীকের, গোস্ট রাইডার। তো গল্পে এবার এন্ট্রি নিচ্ছে আমাদের মেইন ভিলেন ব্ল্যাক হার্ট, আর তার পরিচয়টাও কিন্তু কম ইন্টারেস্টিং না। সে স্বয়ং শয়তানের ছেলে, আর তার উদ্দেশ্য নিজের বাবাকেই সিংহাসন থেকে সরিয়ে দেওয়া। তার মানে একদিকে আছে গোস্ট রাইডার, শয়তানের ইচ্ছায় বাধা এক অভিশপ্ত শিকারী, আর ঠিক তার বিপরীতে আছে ব্ল্যাক হার্ট, যে পৃথিবীতেই এক নতুন আরও শক্তিশালী নরক তৈরি করতে চায়। বোঝাই যাচ্ছে এই দুই অশুভ শক্তির মধ্যে একটা বিশাল সংঘাত হতে চলেছে। আর এই পুরো সংঘাতের মূলে রয়েছে একটা জিনিস, দ্য কন্ট্রাক্ট অফ স্যান ভেঙ্গানজা। এটা আসলে কি? এটা হলো একটা অভিশপ্ত স্ক্রোল, যার মধ্যে 1000 দুষ্ট আত্মার শক্তি বাধা আছে। আর যে এই কন্ট্রাক্টের মালিক হবে, সে পাবে পুরো দুনিয়া শাসন করার ক্ষমতা। বুঝতেই পারছেন, ব্ল্যাক হার্টের নজর ঠিক এটার উপরেই। এই পরিস্থিতিতে শয়তান জনিকে তার প্রথম মিশনটা দিল। কাজটা হলো ব্ল্যাক হার্ট আর তার 3 এলিমেন্টাল ডিমন সঙ্গীকে খুঁজে বের করে শেষ করে দেওয়া। ব্যাস, শিকার শুরু। রাইডার প্রথমে আর্থ ডেমনকে একটা আগুনের ঘুষিতেই শেষ করে দিল। এরপর এয়ার ডেমনকে নিজের চেন দিয়ে বাতাসে পুড়িয়ে ছাই করে দিল। আর এই লড়াইতে লড়তেই সে তার সবচেয়ে ভয়ঙ্কর পাওয়ারটা আবিষ্কার করল, পেনান্স স্টেয়ার। এমন এক চাহনি যা দিয়ে সে যে কোনো ভিলেনকে তার করার সমস্ত পাপের যন্ত্রণা একসাথে অনুভব করাতে পারে। ব্ল্যাক হার্ট যখন দেখল সে পেরে উঠছে না, তখন সে খেলাটাকে পার্সোনাল লেভেলে নিয়ে গেল। সে জনির ভালোবাসা রক্সানকে কিডন্যাপ করল, আর তাকে নিয়ে গেল এক অভিশপ্ত গ্রামে, জনিকে একটা ফাইনাল শোডাউনের জন্য বাধ্য করতে। ফাইনাল ব্যাটল শুরু। রাতের অন্ধকারে জনির সাথে দেখা হলো কেয়ারটেকারের, যে নিজেই ছিল আগের গোস্ট রাইডার। সে সেই কন্ট্রাক্টটা জনির হাতে তুলে দিল। এরপর 2 গোস্ট রাইডার একসাথে আগুনের ঝড় তুলে ছুটে চলল সানভ্যাঙ্গানজারের দিকে। ওখানে পৌঁছে জনি শেষ ওয়াটার ডেমনকেও হারিয়ে দিল, আর মুখোমুখি হল ব্ল্যাক হার্টের। কিন্তু পুরো ব্যাপারটা আসলে একটা ফাঁদ ছিল। ব্ল্যাক হার্ট সুযোগ বুঝে কন্ট্রাক্টটা ছিনিয়ে দিল, আর এক মুহূর্তের মধ্যে শোষণ করে নিল সেই 1000টা শয়তানি আত্মাকে। সাথে সাথেই ব্ল্যাক হার্ট বদলে গেল। সে এখন আর শুধু ব্ল্যাক হার্ট না, সে হয়ে উঠল লিজিয়ন। 1000 অভিশপ্ত আত্মার শক্তি এখন তার শরীরে। তাকে দেখে মনে হচ্ছিল একে হারানো একদম অসম্ভব। কিন্তু গল্পের আসল টুইস্ট তো এখনও বাকি। জনিকে এখন এই প্রায় অজেয় ভিলেনকে হারানোর একটা পথ খুঁজে বের করতেই হবে। আর এখানেই ব্ল্যাক হার্ট নিজের অজান্তেই সবচেয়ে বড় ভুলটা করে বসেছিল। ব্যাপারটা হলো, আগে পেনান্স স্টেয়ার ব্ল্যাক হার্টের ওপর কাজ করত না, কারণ তার নিজের কোনো আত্মা ছিল না। কিন্তু এখন তো তার শরীরে 1000 দোষী আত্মা। আর এটাই তাকে গোস্ট রাইডারের সবচেয়ে বড় অস্ত্রের সামনে একদম দুর্বল করে দিল। জনি তার সুযোগটা কাজে লাগাল। সে ব্ল্যাক হার্টের দিকে তাকিয়ে বলল, আমার চোখে চোখ রাখো, তোমাদের আত্মাগুলো নির্দোষদের রক্তে ভেজা, এবার তাদের কষ্টটা অনুভব করো।
আর সাথে সাথেই ব্ল্যাকহার্টের যে অসংখ্য শক্তি তাকে অজেয় করে তুলেছিল সেটাই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল। সবকিছু শেষ হওয়ার পর শয়তান জনিকে চুক্তি থেকে মুক্তির অফার দিল, কিন্তু জনি এবার মানা করে দিল। যে অভিশাপ থেকে সে মুক্তি পেতে চেয়েছিল সেই অভিশাপটাকেই সে এখন ভালোর জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নিল। আর অন্যদিকে শয়তান তার রাইডারকে ফিরে তো পেলই না, বরং তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটার ওপর থেকে সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। এই গল্পটা শেষে আমাদের একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, একটা অভিশাপ কি সত্যি সত্যি ভালোর জন্য একটা অস্ত্র হতে পারে?